আজকে সকালে আমরা পুরী এসে পৌঁছেছি। কালকে আমরা ভুবনেশ্বরে ল্যান্ডিং করেছিলাম আর তারপর আজকে সকালে আমরা পুরীর জন্য রওনা দিই। এখানে আমরা ফরচুন বিচ ফ্রন্ট হোটেলে ছিলাম আর যেহেতু আমরা 5 জন, আমরা 2টো রুম বুক করেছিলাম যেটা ইন্টারকানেক্টেড ছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আর একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই বিচে। আমরা কালকে ভোর 6টার দিকে জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাব। আর এটা বলা হয় যে মন্দিরে দর্শন করার আগে সমুদ্রের জল ছুঁয়ে নিতে হয়। তাই আমরা চলে আসলাম সমুদ্রের ধারে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই অপূর্ব দৃশ্যটা দেখা যাচ্ছিল আর সন্ধ্যাবেলায় একটু ছিটে ফোঁটা বৃষ্টি হওয়াতে আরো সুন্দর লাগছিল দেখতে। আজকে সকালে জগন্নাথ মন্দিরে আমরা দর্শন করতে পেরেছি আর আমাদের খুব ভালো দর্শন হয়েছে। দর্শন করার পর তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম আর তারপর মহাপ্রসাদ খাওয়ার পর আমরা স্বর্গদ্বারে ঘুরতে চলে গেলাম। পুরীতে কি সুন্দর সুন্দর সলতা কিনতে পাওয়া যায়, এরকম সলতা আমি আর কোথাও দেখিনি আজ পর্যন্ত। তাই আমরা অনেক সলতা কিনেছি এখান থেকে। এই টুকটাক কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে আসলাম আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় আবার বের হলাম। এই দোকান থেকে আমরা মিষ্টি কিনেছিলাম, যেহেতু আমাদের সাথে গোপালও এসছে পুরীতে, ওর জন্য প্রসাদ কেনার ছিল, তাই আমরা ওর জন্য এখান থেকে সর ভাজা কিনলাম। আর শুনেছি যে সর ভাজা নাকি জগন্নাথ দেবের খুব প্রিয়। আমরা তারপর এখান থেকে অনেক পুরীর শাড়িও কিনেছি। কটকি সম্বলপুরি শাড়ি কিনতে পাওয়া যায় এখানে, আমরা বেশ কয়েকটা কিনেছি, আপনাদেরকে দেখাবো। কেনাকাটা করে নেওয়ার পর তারপর আমরা চলে গেলাম স্বর্গদ্বার বিচে। আমরা বসে একটু চা খেলাম
আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। স্টলসগুলোতে এক এক করে লাইটস অন হতে লাগলো। আমরা এখান থেকে একটা শঙ্খ কিনেছি। এবার হোটেলে ফেরার পালা। চলো এখন আপনাদেরকে আমরা যে শাড়িগুলো কিনেছি দেখাই। আর এইগুলো হচ্ছে চুড়িদার সেলাই করার কাপড়। আমরা পুরী থেকে এই বাসনটাও কিনেছি, এখানে পুরী লেখাও আছে।